Hey guys, welcome to Trend Buzz, your shortcut to the smartest hacks and money ideas in seconds. Let's begin. ট্রেন্ড বাজ এআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানেন তো একদম নীরবে আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে শেষ করে দেয়। হ্যাঁ, আমি ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করার কথাই বলছি। আচ্ছা, এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? ধরুন রাত 2টা বাজে, চোখ দুটো বন্ধ, কিন্তু মাথাটা একদম সজাগ, অবিরাম চলছে। একটা চিন্তা থেকে আরেকটা, সেখান থেকে আরেকটা, আর সাথে আসছে গিল্ট, সন্দেহ, ভয়। কেমন একটা চক্র, তাই না? পরিচিত লাগছে কি? এটাই হলো ওভারথিংকিং। আর এটা কিন্তু আমাদের মোটেও জ্ঞানী বানায় না, বরং এক জায়গাতেই আটকে ফেলে। আমাদের মনে হতে পারে যে আমরা খুব বিশ্লেষণ করছি, কিন্তু সত্যিটা হলো আমরা আসলে একটা মানসিক জালে আটকা পড়ে গেছি। তো চলুন এই মানসিক খাঁচাটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করা যাক। আমরা তিনজন খুব প্রভাবশালী লেখকের ভাবনা থেকে বোঝার চেষ্টা করব যে ঠিক কেন আমরা এত বেশি চিন্তা করি। প্রথমেই আসি একহার্ট টোলের কথায়। তিনি তার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাওতে একটা অসাধারণ কথা বলেছেন। মস্তিষ্ক একটা চমৎকার যন্ত্র যদি তাকে ঠিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এটা হয়ে ওঠে ভীষণ ধ্বংসাত্মক। মানে সহজ কথায় আমাদের মনটা আসলে একটা যন্ত্র বা হাতিয়ারের মতো, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা হাতিয়ারটা ব্যবহার না করে উল্টে তারই দাসে পরিণত হই। আর ঠিক এইভাবেই ব্যাপারটা ঘটে। আমরা কি করি? হয় আমরা অতীতে পড়ে থাকি, যেটা আমাদের শুধু অনুশোচনা দেয়, আর না হলে ভবিষ্যতে ডুবে থাকি, যা নিয়ে আসে শুধুই টেনশন বা উদ্বেগ। আর এই অতীত আর ভবিষ্যতে টানা পড়ে নে, জানেন তো, বর্তমান মুহূর্তটাই হারিয়ে যায়। সোজা কথায় ওভারথিংকিং মানেই হলো বর্তমান থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এবার যার কথা বলবো তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিয়েল কানেম্যান। তিনি খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, অতিরিক্ত চিন্তা আসলে আর কিছুই না, এটা হলো যুক্তির মুখোশ পরা একটা ভয়। মানে যেটা আমাদের কাছে খুব স্মার্ট অ্যানালিসিস বলে মনে হয়, সেটা আসলে ভেতরকার ভয় থেকে তৈরি হওয়া একটা রিয়াকশন, যা শেষ পর্যন্ত আমাদের কোনো কাজই করতে দেয় না। কাহানিম্যান আমাদের মস্তিষ্কে দুটো সিস্টেমের কথা বলেছেন। একটা হলো সিস্টেম 1, যেটা খুব ফাস্ট, একদম সহজাত। এটা আমাদের প্রতিদিনের ছোটোখাটো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর আরেকটা হলো সিস্টেম 2, এটা বেশ ধীর, গভীর আর বিশ্লেষণাত্মক। এখন যারা অতিরিক্ত চিন্তা করেন তারা বেশিরভাগ সময়ে এই সিস্টেম 2তেই আটকে যান। তারা ছোট হোক বা বড়, সব ব্যাপারেই বারবার বিশ্লেষণ করেন, তুলনা করেন, আবার ভাবেন। আর এই করতে করতে সিদ্ধান্ত নেওয়ার আসল সময়টাই পেরিয়ে যায়। এরপর আসি মার্ক ম্যানসনের কথায়। তিনি কিন্তু সরাসরি আরও চাছাছোলা ভাষায় বলেছেন, তার মতে আমরা এবং আমাদের পরিচিত সবাই একদিন মরে যাব, তাই সবকিছু নিয়ে চিন্তা করে সময় নষ্ট করাটা একটা বোকামি। এখন এর মানে কিন্তু এই না যে আমরা কিছুই ভাবব না। তিনি আসলে বলতে চেয়েছেন আমরা এমন সব অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামাই যা আসলে আমাদের ভাবারই দরকার নেই। এখানেই আসল পয়েন্টটা। আমরা প্রায় ভাবি লোকে কি ভাবছে, সবাই হয়তো আমাদের বিচার করছে। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ওভারথিংকিং করতে এতটাই ব্যস্ত যে অন্যকে নিয়ে ভাবার সময়টাই তাদের নেই। আসল শান্তি কিন্তু সবকিছু কন্ট্রোল করা থেকে আসে না, আসে কিছু জিনিসকে তার মতো করে ছেড়ে দেওয়া থেকে। এই সারেন্ডার করার মধ্যেই আসল মুক্তি। তো চলুন এখন একটু দেখি কিভাবে আমাদের মন নিজেকে বাঁচাতে গিয়েই আমাদের জন্য একটা ফাঁদ তৈরি করে ফেলে। মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে ওভারথিংকিং আসলে একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল। আমাদের মন ভাবে, আচ্ছা যদি আমি সব দিক ভেবে রাখি, সব সম্ভাবনা বিশ্লেষণ করি, তাহলে হয়তো আমি নিরাপদ থাকব। কিন্তু মজার ব্যাপার হলো এই সুরক্ষার চেষ্টাই একসময় আমাদের জন্য কারাগারের দেয়াল হয়ে ওঠে। আমাদের প্রত্যেকটা যদি এমন হয় বা হোয়াট ইফ, এই প্রশ্নগুলো সেই কারাগারের দেয়ালের উপর একটা করে নতুন ইট যোগ করে। আর দেখতে দেখতে এই দেয়ালগুলো এতটাই উঁচু হয়ে যায় যে এর আড়ালে আমাদের আসল সম্ভাবনাটাই ঢাকা পড়ে যায়। আমাদের সব আইডিয়া, সব প্ল্যান, সব স্বপ্ন, সবকিছুই ওই সন্দেহের গোলকধাঁধায় হারিয়ে যায়। এই সমস্যাটা যে কতটা সিরিয়াস তা একটা হার্ভার্ডের গবেষণা দেখলে বোঝা যায়। ভাবুন একবার, ওই গবেষণায় দেখা গেছে যে আমরা আমাদের জেগে থাকার সময়ের প্রায় ৪৭%, হ্যাঁ 47%, শুধু চিন্তায় হারিয়ে থাকি। মানে আমরা তখন বর্তমান মুহূর্তে থাকিই না। ৪৭%, মানে আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় আমরা মানসিকভাবে অনুপস্থিত থাকি। ব্যাপারটা শকিং, তাই না? এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমরা সচেতনভাবে আমাদের জীবনের মাত্র অর্ধেকটা যাপন করছি। বাকি অর্ধেকটা সময় আমরা কি করছি? কাল্পনিক ভয়কে তাড়া করছি, সত্যিকারের সুখকে নয়।
আমরা নিজেরাই নিজেদের জীবন থেকে দূরে সরে যাচ্ছি। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে কথা বললাম। এখন আসা যাক আসল জায়গায়। সমাধানটা কি? কিভাবে আমরা এই অতিরিক্ত চিন্তার চক্র থেকে বেরিয়ে এসে একটু শান্ত হতে পারি? চলুন সেই পথগুলোই খুঁজে দেখি। এখানে আমরা 4টে পথের কথা বলবো। 1. টোলের পরামর্শ অনুযায়ী যখনই মাথায় চিন্তার ঝড় উঠবে, কোনো বিচার না করে শুধু একজন দর্শকের মতো দেখুন, জাস্ট দেখুন কি হচ্ছে। 2. কাহনেম্যানের কথা মাথায় রেখে ছোট ছোট আর দ্রুত সিদ্ধান্ত নিন। এতে কাজের একটা মোমেন্টাম তৈরি হবে আর বিশ্লেষণের জালে আটকে পড়তে হবে না। 3. ম্যানসনের মতো করে ভাবুন আর ঠিক করুন কোন বিষয়টা আপনার মানসিক শক্তির যোগ্য আর কোনটা নয়। আর 4 নম্বরটা খুব কাজের, আপনার মনের ভেতরে সব দুশ্চিন্তা একটা ডায়েরিতে লিখে ফেলুন। ব্যাপারটা অনেকটা ঘর পরিষ্কার করার মতো। জার্নালিং আমাদের মনকে আবর্জনা মুক্ত করে। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, আমাদের প্রত্যেকটা চিন্তা আমাদের মনোযোগ বা শক্তির যোগ্য নয়। কোন চিন্তাটাকে আমরা গুরুত্ব দেব সেই ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই আছে। তাই চলুন আজ থেকে একটা চেষ্টা করি, কম ভাবা, বেশি অনুভব করা আর বর্তমানে বাঁচা। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা ভাবুন তো একবার, যদি আপনার মাথায় বারবার ফিরে আসা শুধু একটা দুশ্চিন্তার পেছনে যে শক্তিটা খরচ হয় সেটাকে যদি ফিরিয়ে আনা যেত, তাহলে সেই শক্তি দিয়ে আপনি কোনো নতুন সম্ভাবনাকে সত্যি করতে পারতেন। একটু ভেবে দেখবেন। আজ এটুকুই। দেখা হবে আবার আগামীকাল আরও একটি নতুন টপিক নিয়ে, শুধু ট্রেন্ডবাজ এআইতে। আমাদের সাথে থাকুন নিজেকে আপগ্রেড করতে। মনে রাখবেন, জ্ঞানই শক্তি। সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট করুন। Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.